নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো বিহারের বিখ্যাত রেসিপি যার নাম ডাল পিঠা। আর এই রেসিপিটা খুবই হেলদি ও টেস্টি হয়। এটা বানাতে তেলের দরকার হয় না বললেই চলে। এটা আমি আজকে আপনাদের 3 ধরনের করে বানিয়ে দেখাবো। একটা স্টিম করে, একটা বয়েল করে, আর একটা মশলার সাথে চটপটা করে। তো চলুন এবার এই রেসিপিটা বানানো শুরু করি। এটা বানানোর জন্য সবচেয়ে আগে আমরা নিচ্ছি চালের গুঁড়ো। এটা সুজি দিয়েও বানানো হয়, কিন্তু আজ আমি এটা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখাবো। আতপ চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে জল ছেঁকে মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি। এখন চালের গুঁড়ো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। আজ আমি ঘরে তৈরি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়ে এতে হাফ চামচ নুন মিশিয়ে নিচ্ছি। সর্বপ্রথম এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়োর জন্য 500 ml জল নিয়েছি। এবার জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো মাখার জন্য সবসময় গরম জলে ব্যবহার করতে হয়, এখানে ঠান্ডা জলের ব্যবহার হয় না। যখনই জলটা ভালোভাবে ফুটে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এই জলটা চালের গুঁড়োর উপর দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি পুরো জলটা একসঙ্গে দেব না, বারে বারে অল্প করে দিয়ে মিশিয়ে নেব। জলটা খুবই গরম, তাই খেয়াল রাখতে হবে যাতে হাত না লাগে। তাই প্রথমে এরকম একটা হাতার সাহায্যে মিশিয়ে নেব। এখানে কিছুই করতে হবে না, শুধু চামচের সাহায্যে নাড়তে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে চালের গুঁড়োটা কেমন ফুলে উঠছে, কিন্তু এখনও সম্পূর্ণ মেশানো হয়নি। এবার আমরা রুটি বানানোর জন্য যেমন আটা মাখি, পুরো সেই রকম করে মেখে নিতে হবে। আমি এখানে পুরো 500 ml জলটাই অ্যাড করেছি। আরও যদি জল লাগতো তাহলে জলটা গরম করেই অ্যাড করতে হতো। দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট ও স্মুথ হয়েছে। আমাকে আর আলাদা করে জল অ্যাড করতে হয়নি। এবার ডোটা সেট হওয়ার জন্য 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। ডোটা যতক্ষণ সেট হচ্ছে ততক্ষণ পুরটা বানিয়ে নিই। আজ আমি ছোলার ডাল দিয়ে খুবই সুন্দর একটা পুর বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালটা সফট হয়ে যাবে। ডালটা ভেজার জন্য একটু টাইম লাগে, তাই আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে জারের মধ্যে ভরে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন, আর চাইলে আপনারা রসুনও দিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে ডালটা আপনারা 10 থেকে 15 মিনিট গরম জলে ভিজিয়েও রাখতে পারেন। তারপর খুব সামান্য একটু জল দিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। 2-1 বার মিক্সি চালানোর পর খুলে চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তারপর আবারও একবার ব্লেন্ড করে নেব। দেখুন এটা কিন্তু মিহি পেস্ট বানাবো না, একটু দানা দানা থাকবে। এবার চলুন কিছু মশলা দিয়ে দিই। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি একটু হিং। হিং দিলে সুন্দর গন্ধ ছড়ায়। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এই রেসিপিতে ডাল ভিজতেই যেটুকু সময় লাগে, আর বাকি তো আটা আর পুর তৈরি করা, সে তো খুবই সহজ। দেখুন আমি সব মশলাটা দিয়ে ডালের সঙ্গে মিক্সড করে নিয়েছি। তো দেখুন পিঠা বানাতে আমি নিয়ে নিয়েছি আটার ডো, আর হাতে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি, যাতে রোল করার সময় হাতে না লাগে। এবার অল্প একটু নিয়ে হাতে করে গোল করে নিয়ে বাটির শেপ দিয়ে নিতে হবে। এই বাটিটা খুব পাতলা আবার খুব মোটা করলেও হবে না। এবার চলুন এই বাটির মধ্যে পুরটা ভরে নিই, আর দুদিকটা চেপে ফোল্ড করে নিতে হবে। আমি দুরকমভাবে পিঠা বানাবো। এই পিঠাটা স্টিমে বানাবো, তাই আমি এটা পুরো সিল করছি না। তো দেখুন একেবারে পারফেক্ট লাগছে। চলুন আরও একটা দেখাচ্ছি। আগের মতোই বাটির শেপ দিয়ে নিচ্ছি। এই পিঠা বানানো একেবারেই কষ্টের নয়, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। স্টিমে তৈরি পিঠে বানানোর তো কোনো ঝামেলাই নয়। তো দ্বিতীয় পিঠেটা আগের মতোই বাটির শেপ দিয়ে ভিতরে পুর ভরে দিচ্ছি। এর ভিতরে পুর ভরার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি করে পুর ভরা না হয়ে যায়। এবার আমি পুরোপুরি মুখটা সিল করে দিচ্ছি। ভালো করে সিল করা না হলে ফোটানোর সময় মুখটা খুলে যাবে। তারপর হাতে করে চেপে চেপে শেপ দিয়ে নেব, যাতে করে সুন্দর লাগবে। দেখুন মুখ সিল করা পিঠাটা তৈরি করে নিয়েছি, একটুও ফাটেনি। খুব সুন্দর একটা শেপ এসেছে।
চলুন এবার সর্বপ্রথম স্টিম পিঠা কিভাবে বানাই সেটা দেখে নিই। স্টিম করার জন্য প্রথমে ছিদ্রওয়ালা পাত্রে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে পিঠাটা থালাতে লেগে যাবে না আর তাড়াতাড়ি থালা থেকে উঠেও আসবে। এবার একে একে সব পিঠাগুলো থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। এতে আমি 9টা পিঠে বসিয়ে দিয়েছি। এবার চলে যাব স্টিম করতে। এবার স্টিম করার জন্য প্যানে জল গরম করতে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খেয়াল রাখতে হবে জলের উপর সরাসরি কিন্তু থালাটা বসানো যাবে না। এবার থালাটা স্টিমে বসিয়ে দিচ্ছি। তারপর 12 থেকে 15 মিনিট স্টিমে বসিয়ে রাখবো। যতক্ষণ স্টিমে বসানো থাকছে ততক্ষণ বয়েল পিঠাটা কিভাবে বানাই দেখিয়ে দিই। তো এখানে জল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর পিঠেগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে চামচে করে উল্টে পাল্টে দিয়ে আবারও এভাবে ঢেকে রেখে দেব। দেখুন স্টিমের পিঠেটা রেডি হয়ে গেছে। এই পিঠেটা যে হয়ে গেছে সেটা বোঝার জন্য একটা নাইফ ঢুকিয়ে চেক করে নেব। নাইফটা পরিষ্কার বেরোলে জানবো পিঠেটা হয়ে গেছে আর বুঝবো ডালটা ভালোভাবে কুক হয়ে গেছে। এবার নামিয়ে অল্প কিছুক্ষণ ঠান্ডা করে নেব। খেয়াল রাখবেন গরম গরম পিঠা বার করলে থালাতে লেগে যাবে। দশ 12 মিনিট পর দেখুন এদিকে বয়েল পিঠেটা কতটা ফুলে গেছে। এবার পিঠেগুলো একে একে তুলে নিচ্ছি। এবার চলুন বয়েল পিঠেটা কেটে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতর ও বাইরেটা। এবার দেখুন পিঠাটা কিভাবে মশলাদার বানাই। প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে ও কারি পাতা, দিয়ে দিচ্ছি অল্প হিং, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা না খেলে স্কিপও করতে পারেন, টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা যা যা সবজি পছন্দ করেন সেগুলোও এখানে অ্যাড করতে পারেন। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, কিছু কুচনো ধনেপাতা দিচ্ছি। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কেটে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে যদি বাচ্চাকে টিফিনে বানিয়ে দেন তাহলে বাচ্চা খুব আনন্দ করে খাবে। একদিন স্টিম করে নিয়ে পরের দিন মশলা তৈরি করে দিতে পারেন। এবার মশলার সঙ্গে পিঠেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন তৈরি হয়ে গেল চটপটা মশলাদার পিঠা। কারো মশলাদার পিঠা পছন্দ, কারো আবার প্লেন পিঠা পছন্দ। দুরকমই তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর সঙ্গে ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করেছি। তো এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।